নবী মানলেই আল্লাহ মানা হয়। এই কথাগুলো অনেকে বুঝে না। রাসূল বলছেন আলা লা ঈমানা লিমান লা মুহাব্বাতা লা, যার অন্তরে নবীর প্রেম নাই তার ঈমান নাই। তো আপনারা যারা এসেছেন আদবের সাথে দরুদ শরীফ পড়বেন। এই দরুদের আওয়াজ যেন গুরুস্থানের কবরে আযাব মাফ হয়ে যায়। পড়বেন তো ইনশাআল্লাহ? শুধু এই সাইডটা একটু কথা হইতেছে, এই কথাটা বন্ধ করতে হবে। বাবারা ভাইরা আমার, আপনাদের কাছে আমার অনুরোধ থাকবে, আজকে যারা এখানে এসেছেন মুসাকারা দক্ষিণ পাড়া আফজল বাড়ি কবরবাসীর আত্মার মাগফিরাত কামনায় প্রথম বার্ষিক সুন্নি মহাসম্মেলন। এটা কি ঈদগাহ মাঠ? বিশেষ বক্তা সুমধুর কণ্ঠের অধিকারী মৌলানা হাফেজ মাহতাবউদ্দিন ইব্রাহিম আশিকি সাহেব, মৌলানা নাজমুল ইসলাম শফিকি সাহেব, মৌলানা বাসির হোসেন কাদরি সাহেব, মোহাম্মদ বেলাল হোসেন শেখ সভাপতি, জনাব মোহাম্মদ আবুল কালাম আজাদ চেয়ারম্যান শেখ, জনাব রূপ মিয়া শেখ, কামরুজ্জামান মুসলিম শেখ, মুজিবুর রহমান শেখ, শাহাবুদ্দিন শেখ, প্রধান অতিথি মাননীয় সংসদ সদস্য আমার অত্যন্ত পছন্দের মানুষ আলহাজ জাহাঙ্গীর আলম সরকার এমপি মহোদয়, প্রধান মেহমান জনাব মাহবুব আলম শেখ ও মোহাম্মদ জাহাঙ্গীর আলম শেখ, আর আসন্ন উপজেলা নির্বাচনে কিশোর ভাইয়ের জন্য আপনাদের কাছে দোয়া চেয়ে গেলাম, তার জন্য দোয়া করবেন। ওয়া মুবাল্লিগিন উলামায়ে কিরাম, হুফাজে কিরাম ও হুজ্জাজে কিরাম, কয়েক ডজন অতিথিবৃন্দ, ইন্তেজামিয়া কমিটির পক্ষে জামিল আল হুসাইন সাহেব, যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে আজকের মাহফিলে আসার বসার দুই একটি কথা বলা এবং শোনার সুযোগ দিচ্ছেন, শুকরিয়া দান করুন আলহামদুলিল্লাহ। লাখ কোটি দরুদ ও সালাম ওই নবীর নূরানি কদম মুবারকে, যিনি হায়াতুন নবী, নূর নবী, গায়েবের খবর দেনেওয়ালা, হুজুরপুর নূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হিসাবে আল্লাহ পাক আমাদের সকলকে কবুল করেছেন। এই জন্য শুকরিয়া তান কণ্ঠটাকে উঁচু করে দিয়ে পড়ুন আলহামদুলিল্লাহ। ইন্তেজামিয়া কমিটি আমাকে নাস্তা দিয়ে বলল, হুজুর মাহফিলটা ঈদগাহর মধ্যে অনুষ্ঠিত হবে, ঈদগাহর উন্নয়নমূলক কাজের জন্য 2 লাখ টাকার দরকার। কয় লাখ? মুসাকারা যাত্রাপুর এলাকার জন্য কোনো ব্যাপার না, 2 লাখ। আর এলাকার মানুষ দান করতে করতে বড় হয়েছে, ঠিক কিনা বলি? আমি আহামরি কোনো কিছু চাইতাম না, আমি মাত্র 10টা লোক চাইব, শুরুতে 5 মিনিট, লাস্টে কালেকশন ধরলে যে আপনারা মাহফিলে থাকবেন বুঝতাম পারছি। তো আপনারা 10টা লোক আমার দরকার, যেহেতু 2 লাখ টাকা চাইছে। একটা লোক বিসমিল্লাহ করে হাত দিবেন, হুজুর আমি এই ঈদগাহ মাঠের জন্য, আমি আমার আব্বা আম্মা রুহের মাগফিরাতের জন্য আমি 20,000 টাকা দিই। প্রথম টাকাটা দেন, কে দিবেন? রুকু মিয়া সহসভাপতি, উনার 2 ছেলে, হাসান জামিলের দাদা, তিনি দিবেন এই ঈদগাহর জন্য 20,000 টাকা। আল্লাহ আপনি দানটা কবুল করেন, দোয়াটা একবারে সবার জন্য করবেন ইনশাআল্লাহ। তাইলে 30 সেকেন্ডে পাইলাম 20,000। আমি সময় কিন্তু দিছি 5 মিনিট। আরেকজন কোন হুজুর আপনি দিবেন, আমি দিব 20,000, এমন আরেকটা লোক হাত তোলেন না। সব কেরা কত
আমার শরম দিয়ে না বোঝেন না, আমি তো চলতেইব, বোঝেন না। আর রাখ সভাপতিটা শেষ করি, সভাপতি জানার জিনিস নাকি? সভাপতিটা কি কাজ জিনিস জানো নাকি? সভাপতি হলো সব আর জামাই। আমরা হইলাম যাত্রী, লুয়াজ মাহফিল থেকে নাইলে বরযাত্রী বলে। আমাদের আজকের মাহফিলের সম্মানিত সভাপতি জনাব মোহাম্মদ কামরুজ্জামান, হ্যাঁ, মুসলিম সাহেব সহ সভাপতি, এই যে পাইছি, বিশিষ্ট সমাজ সেবক, তিনি দিবেন আচ্ছা। আমি তো এমন বেদা তো বেদনা পড়ে গেছি। যাক, সভাপতি সাহেব দিলেন 20,000 টাকা। আরো জোরে হাত তুলে নারে তাকবীর, নারে রিসালাত। আল্লাহ আমাদের সভাপতি সাহেবের দানকে আপনি কবুল করেন। কামরুজ্জামান মুসলিম সাহেবের দানের উসিলায় তার মাতৃকুল পিতৃকুল সবার মাথার জান্নাতের টুপি পরাই দেন। আমিন। এবার কি ছিল নাম কি? বিদেশ থেকে আমার মুরিদ মোহাম্মদ সুজন। কত? আমার কেমন লাগে আমার মুরিদ রেডমি মোবাইল বেলা হারাইছে, এটা কেমন লাগে? আমি কইতা আরে বেটা মোবাইল নিচে গা কপালে নাই, নিচে কইস না, মোবাইলটা হয়ে গেছে। কেউ যদি পায়া থাকেন আমার দিয়া দিও, ঠিক আছে? তো খবরদার দিয়া দিন। ওই আমার আনার সময় মোবাইলটা ফোকার থেকে হয়ে গেছে, এই জন্য মোবাইলটা হারিয়ে গেছে। যদি কেউ পায়া থাকেন দিয়া দিও। কিরামি কইতে হইছো? রেনো মিয়ার ছেলে মোহাম্মদ মুজিবুর রহমান। ও মুসাগর আর প্রবাসী মালিক মালকামারি। উনি কই? এ উনি ডাক দে, ডাক দে, ডাক দে, ডাক দে, ডাক দে। এ মুজিব ডাক দে। কেন আসেন তুই? না না, আপনি কত দিন? না না, এটা আপনি ডাক তো বিশে, আপনি বুঝেন না গেলে আমার একটা সম্মান আছে না। আপনি বিশ, মাশাআল্লাহ। মোহাম্মদ মুজিবুর রহমান ভাই মালয়েশিয়া কিন্তু আমি আসছি। মালয়েশিয়া যাবো, কমিউনিটি থেকে প্রোগ্রাম আমার আছে সামনে। এরা যত কুটুর কুটুর করুক, তাই দেখে হাইদের বাচ্চা থাকলে আটকানো সম্ভব না। হিংসা করে লাভ নাই, কথা কন ঠিক না বেডে? মরে গেলে তো শেষ হলো। মুজিবুর রহমান সাহেব মালয়েশিয়া প্রবাসী, তিনি দিবেন 20,000 টাকা। আল্লাহ আপনি কবুল করেন, হায়াতে বরকত দেন। আমিন কর না গেলে জানা ওমর ফারুক কাতার প্রবাসী। খুব ওরে কাতার থেকে ছিলাম যে আমি ছিলাম সময় আমরা বাইতে আইন না, সালাম ভাই সাথে ছিলেন না? আমি তো আপনার আইডিয়াটা করতেছিলাম, আমি কিন্তু আইডিয়াটা আমার মিসেছে না। কাতার প্রবাসী আমাদের রিসেপশনে আমাদের সাথে খুব সব কথা ছিল। সালাম ভাইয়ের সাথে খানিগঞ্জের চেয়ারম্যান জনাব ওমর ফারুক ভাই, না মুসাগরা গ্রামের জামাই। আমি কেটে এলাকার জামাই, এইটা আমি করতে পারছো। যেমন চেহারা এমন সুন্দর, ছোট ছোট অল্প সাদা পাঞ্জাবি টাঞ্জাবি জামাই দিস, আমায় ওরে মারা বাজারে তারা যখন দেখছি ওর বাড়ি তেলে টেহা জামাই নেই, আর এই জামা দিয়ে ওর বাড়ি মাহফিলে টেহা দেয়। তাইলে এই জামার কিতাব দেশি মুরগি খাওয়াইলে লসিব, খাসি খাওয়াইলে লসিব, কবুতর দিলাম জামাইরে আজকা 20,000 টাকা মারে হাবা। কি আপনার কষ্ট দিতে বাজান? আসলে ওই এখন করতেছি কি লিখা, পরে এই সুযোগটা পাইতাম না। ঠিক আছে নে বাজান, আমি মরে গেলে তো কইবেন যে টেহারা কালেকশন করে দিয়ে গেছি, ঠিক না? আল্লাহ যেন ওনার হায়াতে বরকত দান করে। আমিন কর। কত নিছে? না না, কি এসে চাই না না, আরো বেশি। কি রে কর? আপনি একজন, সভাপতি সাহেব একজন, আরেকজন
কি রে এবার জামিল আল হুসাইন এটা লেখছে নি 20,000 আচ্ছা যাক তাহলে 80,000 হইছে আর 1,20,000 এটা ব্যাপার না আমার লেগে আর একজন দেন হুজুর আমি দিব 20,000 টাকা এইটা আর একজন দিবেন একজন এই টাকাটা আর একজন দেন একজন আজকের মাহফিলের সভাপতি 10 নং যাত্রা পরিষদের চেয়ারম্যান ভাই জনাব আবুল কালাম আজাদ ভাই 50,000 টাকা বলেন মারহাবা আল্লাহ আপনি চেয়ারম্যানশিপকে বারবার কবুল করেন দানটার উসিলে তার মা বাবার গুনাহ মাফ করেন কত হয়েছে টোটাল আর কত লাগে 70 আর একজন দেন হুজুর আমি দিব 10,000 টাকা শুনেন না করবেন না প্লিজ এটা কাজে লাগবে একজন দেন 10,000 টাকা নগদ কি তারিখ আর কারবারটা কি তারিখ 3 4 5 9 10 নাম কি বাবা শাহিন মিয়া ওনার ছেলে বিদেশ আছে তিনি দিলেন 10,000 টাকা নগদ আর কত লাগে আর একজন দেন 10,000 টাকা দ্রুত দিবেন দ্রুত এই সুযোগ পাইতেন না সৌদি প্রবাসী মহিবুল্লাহ হাজি আল ফাজলির ছেলে মাহবুবুর রহমান 10,000 টাকা দিবেন মারহাবা আল্লাহ আপনি কবুল করেন হায়াতে বরকত দেন আর কত লাগে এখন মোট 5 জন লোক দাঁড়াবেন হুজুর 10,000 হাত তুলেন না সাবুনি সাহেব কই ওনার আলী আওলাদ কেউ নাই আনো না এই দেখেন পিছনে গড়টা কই কই লুকটি গো পিছনে বিল ওমা গো মাশাআল্লাহ আসেনি লুকাইছিনি কত এই বেটা দিকে নামটা কি আবারে ওরা হাজি মহসিন্দি মোহাম্মদ মহসিন নগদ 5,000 এই ঈদগায় দিবে 20,000 টাকা মারহাবা শাহাবুদ্দিন ও শাহাবুদ্দিন কি তারা কইতা শাহাবুদ্দিন 20,000 টাকা মারহাবা গণ আল্লাহ আপনি কবুল করেন হায়াতে বরকত দেন আমিন কর দোয়া একবারে করবো আর কত লাগে 30,000 এই 30,000 কে না তুললে সকাল 8টা বাজলে আমি যেতাম না কালকে আমার দিনে মাহফিল পাব না জায়গা মতো একজন দেন হুজুর আমি দিব 10,000 এই শুনেন আর 3 জন লাগে তো একজন দেন 10,000 10 আল্লাহ দিলটা নরম করে এক মাহফিলে টেয়া দেনা দিয়ে কেমন দোয়া করছি যে আল্লাহ টেয়া পয়সা কবর লয়ে যাওয়ার তৌফিক দান করুন এটা আমিন বলি হ্যাঁ এটা কি থাকে এটা কি তাহলে বোধনা বলতো এটা বলে আমিন বলে আল্লাহু আকবার জোরে কর বাজান কারেকশন করলে একটু ডাইনে বামে যাওয়ার লাগে নাহলে মনটা ঠিক থাকে না আপনারা মাইন্ড করেন না কথা কোন ঠিক নিও 5 মিনিট ইসলাম 8.5 মিনিট হয়ে গেছে বাবা কষ্ট নেন না তাহলে বোনাস আর 2.5 মিনিট বিসমিল্লাহির রহমানির রহিম একজনদের হুজুর আমি 5,000 টাকা দিব 5,000 টাকা হলে আমি 10টা সিমেন্টের বস্তা আনতে পারবো দেন 5,000 5,000 কে দিবেন হাত তুলে 10টা সিমেন্টের বস্তা আনতে পারবো কে দিবেন মোহাম্মদ আবু তাহের সাহেব 5,000 টাকা আলহামদুলিল্লাহ মারহাবা কর আবু তাহের সাহেব তাহিরি হিডো মারহাবা কর বুড়া মানুষ বেঁচে দেখো না জোয়ার মানাই নিল মারহাবা কর আরেকজন দেন মোট আর কত লাগে 25 আরেকজন দেন 5,000 শরীফ আহমেদ 5,000 টাকা মারহাবা কোন গেলে কেন আল্লাহ আপনি কবুল করেন আমিন আর কত লাগে 20,000 আর কেনা
শরীফ আহমেদ নগদ নেই বিকাশ নাকি বলতেছে বিকাশ হতেছে বিকাশ দোকান না প্রকাশ করেন বিকাশ না প্রকাশ প্রকাশ আরেকজন দেন হুজুর আমি দেবো আর কত লাগে একটা লোক কোন হুজুর আমি 20,000 টাকা দিয়ে দেবো 2 লাখ টাকা মিলতে দিই একটা লোক দেন 20,000 টাকা জান সমাধান দিয়ে দিন আর কে দিবেন 20,000 টাকা একটা লোক যে হুজুর শেষ টাকা আমি দিয়ে দিব 2 লাখ টাকা মিলাই দেন কে দিবেন 20,000 টাকা একটা লোক আছে না থাকলে এটা কি গাছ না গাছের এই পাশ থেকে একজন দেন 10,000 আর গাছের এই পাশ থেকে একজন দেন 10,000 কে দিবেন আগে হাত তুলেন 10 দেন তারপরে দিয়ে দেন 10,000 টাকা আর কেউ আছে নামটা বুঝতাম বাবা নাম কি মুখতুল হোসেন সাহেব কি গেছে গা ইনি মুখতুল হোসেন সাহেব হাজি আলহাজ মুখতুল হোসেন সাহেব হাজি মুখতুল হোসেন সাহেব দিব 10,000 টাকা নারে তাকবীর নারে রিসালাত আল্লাহ হাজি সাহেবের দান আপনি কবুল করেন লাস্টের 10,000 কে দিবেন দেখে যাই আজকা আর একজন দেন 10,000 টাকা ফিনিশিং 2 লাখ ভাই সিরিয়াস নাম কি জামাই নাকি এইবারের কি জামাই ও জামাই কিন্তু তোমরা জামাই কি তাতে খাগো করে রিসার্চ করতে স্টারে জামাই নামটা কি মোহাম্মদ আবুল বাশার সাহেব দিবেন 10,000 টাকা বলেন মারহাবা 2 লাখ হইছিনি লাস্টে দোয়া করুন সময় লাগে এরপর একটা দোয়া করে যে আল্লাহ আবুল বাশার জামাই নাম আল্লাহ এই সবার যে সমস্ত মানুষের মাধ্যমে 2 লাখ টাকা হয়েছে যারা মারহাবা কইছে আল্লাহ সবাই এমন টাকার মালিক বানায়েন যেন মদিনায় যায় নবীরে সালাম দিতে পারে আল্লাহ দানের উসিলে তাদের আব্বা আম্মার গুনাহ মাফ করে দিয়েন রোগ বিমার থাকলে ভালো করে দিয়েন আল্লাহ হায়াতের মধ্যে বরকত দিয়া দিয়েন বাস 2 লাখ হইছে সবাই দরুদ শরীফ পড়েন আনতাম না বাবা পাওয়ার কথা না এইটা কইতে বললাম বুঝলাম আচ্ছা মানে আর নিতা মিরা না সব সভাপতি কি কর সভাপতি সব নিতাম মিরা আচ্ছা নিতাছি কত সিলেটের থেকে আব্বাস ভাই 5,000 টাকা মার আর কেউ আছে সকলে মিলে 50,000 আর এটা কি দেখো সৌদি আরবে সব মিললে মিলে 50,000 টাকা মার হামাজ ধরে করে দিল কত হইছে আবু তাহের ফাইজাল কত হইছে 2,55,000 আমরা ফাউডারদের কাটিয়া দিই না 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 আর একটা মানে এই সমাজের সকলে মিলে 30,000 ওই দেখ আমার এই সমাজের এই সমাজের সবাই মিলা বলে 30,000 টাকা মারা বছর টোটাল কত হইছে আমি 3 লাখ না মিলাইয়া যাইতাম না হাতে 2,85,000 টাকা হইছে আর 3 লাখ হইলে কত লাগে এই 3 জন লোক কইবেন আল্লাহ রাসূল মুর্শিদ তিনের প্রেমে 3 জন লাভ দিয়ে দাঁড়াই দেবেন না হুজুর আমি 5,000 আমি 5,000 তিনটা লোক দাঁড়ান একজন নাম কোন হাজি কামরুল সে দিছে 5,000 টাকা মারহাবা হাজি ইসুফ হ্যাঁ আবার কোন ইসুফ আলী সাহেবের ছেলে লালন মেম্বার সাহেব অসুস্থ তার শেফার জন্য দিচ্ছে 5,000 টাকা লাস্টের আর একজন দেন শেষ আর একজন 5,000 টাকা কে ওই দামের মতো হারিয়ে দেন দামের মতন লাভ দিয়ে দেন লাভ দিয়ে 5,000 টাকা 5,000 টাকা আরেকজন দেন আরেকজন 3 লাখ মিলাই দেয় শুনেন এই কালেকশনটার সময় নষ্ট হয়েছে মনে করবেন না এটা ঈদগাহ সমাজের ঈদগাহ হয়ে গেছে আপনার 20 বছর আর করতেই না এই কাজটা একবার হয়ে গেছে একটা মাহফিলের উসিলে কথা কন ঠিক কিনা আর একজন দেন 5,000 টাকা আর একজন 3 লাখ মিলবো ওই দেখ অন দেন ওই দেখ একজন গাড়ি চালাচ্ছে 120 অন 10 চলে না
এটা দাম কত? বাস শেষ। জনাব মোহাম্মদ ফুরকান তিনি দিবেন 13,000 টাকা। মারহাবা, জোরে কোন 8,000 দেরি হইছে। আর দিলেও নিতাম 55 না, 53 না, 3 লাখ 3,000 কত? 3 লাখ 8,000 হইছে তো। আর একজন 2,000 টাকা, 10,000 মিলে দিই। না না না, আর নিতাম না, এটা সিস্টেম আছে, আমি বেমিলি পছন্দ করি না। আর একজন দেন 2,000 টাকা, শেষ। ও কেনা দিব 2,000 টাকা? নাম কি? মোহাম্মদ মামুন দিব 2,000 টাকা। আর কানে শুনি না লা ইলাহা লা ইলাহা হাসবি রব্বি হাসবি রব্বি মা ফি কলবি গায়রুল্লাহ নূর মুহাম্মদ সাল্লাল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। কারা কারা খুশি হয়েছেন হাত তোলেন, আঙুলটা আমার মতন করেন। এই মাহফিলের জন্য বিসমিল্লাহ করে পকেটে হাত দেন। মাইক্রোফোন লাগাইছে না, আবার আরেকজনের পকেটে হাত দেন না। এগুলো মোবাইল 3-4টা মেরে দিছে, সাবধান। আপনারা দয়া করে 10 টাকা পারেন, 100 টাকা পারেন, সবাইকে এটা দিয়ে বাইর দেন, ঘুমায় শান্তি পাবেন। বাজান কিনতে করেন না, দেন, দিয়া যান। 10 টাকা হোক 100 টাকা হোক দিয়া যান। এবার সবাই বলেন আল্লাহুম্মা সাল্লি وعلى آل سيدنا يا رسول الله بلّا يا رسول الله بلّا সবাই শরীক দেখবেন, সবাই শুধু একটা হাত যেন বাদ না যায়। ইয়া রাসূলুল্লাহ, সবাই জোরে আল্লাহ ইয়া রাসূলুল্লাহ। আমারি মতের নিদান কালে, আমারি মতের থাকিয়া নবী গো আমারি সামনে, দেখিব আপনাকে আপন নয়নে, দেখিব আপনাকে আপন নয়নে। ইয়া রাসূলুল্লাহ বাল্লা ইয়া রাসূলুল্লাহ। মন কার নখিরাশিয়া সওয়াল করবে বসায়া, দিও নবী গো পর্দা মোটায়া, করিব সালাম কদম দরিয়া, করিব সালাম কদম দরিয়া। ইয়া রাসূলুল্লাহ লা ইয়া রাসূলুল্লাহ বাল্লা আমারি মতের নিদান কালে, আমারি মতের নিদান কালে থাকিও নবী গো আমারি সামনে, দেখিব আপনাকে আপন নয়নে। ইয়া রাসূলুল্লাহ লা ইয়া রাসূলুল্লাহ। সবাই জবান করে করে আলহামদুলিল্লাহ। আর যুবক ভাইরা, মা বোনদের জন্য পর্দার ব্যবস্থা করা হয়েছে, আপনারা প্রজেক্টরের মধ্যে দেখেন।
সবাই জবান খুলে কোন আলহামদুলিল্লাহ। আমার যুবক ভাইয়েরা, বেশি লম্বা চূড়া আলোচনা নয়, বিদায় বেলায় সবাইকে নিয়ে একটু জিকির আজকার করে চলে যাব। কিন্তু আমি আপনাদের কাছে কিছু প্রশ্ন ছেড়ে দিব, আপনারা জবানটা খুলে করে অ্যান্সার দিতে হবে। রাজি আছি না নাই? আপনারা জবান খুলে বলেন, ইজ্জতের মালিক কে? সাউন্ড একটু তুলে দাও। জবানটা খুলে বলুন, ইজ্জতের মালিক কে? হায়াতের মালিক কে? মাহফিলে এনেছেন কে? আবার নিবেন কে? সবাই জবানটা করে বলুন, হিসাব নিকাশের মালিক কে? এই দুনিয়ার জমিনে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে পাঠাইছে, টেন্ডার বাজি করার জন্য পাঠাই নাই, রাহাজানির জন্য পাঠাই নাই, জঙ্গিবাদিতার জন্য পাঠাই নাই, সন্ত্রাসীর জন্য পাঠাই নাই, চাঁদাবাদের জন্য পাঠাই নাই, দুর্নীতি করার জন্য পাঠাই নাই। যুবক ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে পাঠিয়েছেন। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, আমি মানুষ এবং জিন জাতিকে সৃষ্টি করেছি একমাত্র আমি আল্লাহর গোলামি করার জন্য। এই জন্য আল্লাহর জমিনে গোলামি হবে একজনের। জবান খুলে বলুন, তিনি কে? এই গোলামি করতে গেলে অনেক বাধা আসতে পারে কি পারে না? ডানে বাধা আসতে পারে, বামে বাধা আসতে পারে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলে দিয়েছেন, আল্লাহু ওয়ালিয়ুল্লাযীনা আমানু ইউখরিজুহুম মিনাজ-যুলুমাতি ইলান-নূর। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে ঈমানদারগণ, যারা ঈমানদার তাদের অভিভাবক হলাম আমি আল্লাহ। আল্লাহ যখন ঈমানদারের অভিভাবক হয়ে যায়, ডানে বিপদ আসলে কোনো টেনশন নাই, বামে বিপদ আসলে কোনো টেনশন নাই, সামনে পিছনে আসলে কোনো টেনশন নাই, সব অন্ধকার মনে হবে। আমার আল্লাহ বলেন, আমি আল্লাহ রাব্বুল আলামিন তাকে অন্ধকার থেকে আলোর পথে নিয়ে যাব। এই জন্য ঘুমের ঘরের অন্ধকারে আল্লাহ আমাদেরকে রাখে না। আমার আল্লাহ ফকফকা লাইটের আলোতে হেদায়েতের রাস্তার জায়গায় নিয়ে এসেছে। কথা বলেন ঠিক কিনা? এইভাবে আল্লাহ আমাদেরকে বারবার দয়া করতেছেন। যেইভাবে আমরা রাতের বেলায় ইশারা নামাজ না পড়ে ঘুমায়া যাই, ইচ্ছে করলে ঘুমের ঘরে আল্লাহ আমরা বোবা বানায়া দিতে পারত। একটা মাত্র কারণে বোবা বানায় না, কারণ আমার আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে বড় মায়া কইরা বানাইছে। এই জন্য আল্লাহ খাওয়ার সুযোগ দিয়েছে, এই জন্য ঘুমের সুযোগ দিয়েছে, এই জন্য আল্লাহ আমাদেরকে চলাফেরার সুযোগ দিয়েছে। কিন্তু দুনিয়ায় যদিও ছাড় দিয়েছে, কিন্তু হাসরের ময়দানে একটা কদম সামনে যাইতে পারবে না আমাদের হিসাব না দিয়া। এই জন্য আল্লাহ যাকে বেশি ভালোবাসবেন এই দুনিয়ার ভিতরে তাকেই বেশি পরীক্ষা করবে। কিছু কিছু পোশাকার আর প্যারালাইসিস রোগী দেখলে অনেক মানুষের নিন্দা করে, অথচ তারা জানে না আল্লাহ যারা ভালোবাসে তারা রোগ বিমার দেয়। অনেকের ঘন ঘন জ্বর উঠলে মানুষকে তোর জ্বর উঠছে, অথচ আমার নবী আপনার নবী বলেছেন, যদি কাহারো জ্বর উঠে আমার আল্লাহ রাব্বুল আলামিন জ্বরের মাধ্যমে তার সগীরা গুনাহগুলো মাফ করে দেন। অনেকে ডায়রিয়া হলে মানুষের তিরস্কার করে, অথচ আমার নবী আপনার নবী বলেছেন, কোন মানুষ যদি ডায়রিয়া রোগী হইয়া মারা যায়, মহামারীতে মারা যায়, আল্লাহ রাব্বুল আলামিন তার মরণটাকে শহীদের খাতায় লিখে দিবে। অনেক মানুষের ডেলিভারি কেসে মারা যায়, আল্লাহর হাবিব বলে যদি পৃথিবীর কোন মহিলা ডেলিভারির কেসে মারা যায়, আল্লাহ রাব্বুল আলামিন তার মরণটাকে শহীদের খাতায় লিখে দিবে।
যদি কোনো বাচ্চা পানিতে মেরে মারা যায়, অনেক বাবা চোখের পানি ফেলে কান্দে। আমি বলি, ও বাবা তুই কান্দিস না, তোর কপাল ভালো। আমি হাদিস শরীফের মধ্যে দেখেছি ছোট ছোট বাচ্চা যার ছোটবেলায় মারা যায়, পানিতে পড়ে বাচ্চা যার মারা যায়, আমার আল্লাহ রাব্বুল আলামিন ওই বাচ্চার মরণটাকে শহীদের খাতায় লিখে দেয়। এই ছোট ছোট বাচ্চারা হাসরের ময়দানে বাবা মাকে ছাড়া জান্নাতে কদম দিবে না। তিনবার পর আল্লাহু আকবার। এত বড় ফ্যাসিলিটি আল্লাহ আমাদেরকে দিয়ে দিয়েছে। আমার যুবক ভাইরা, বেশি লম্বা কথা বলবো না, টু দা পয়েন্টে কথাগুলো বলে দিয়ে যায়। এই জন্য বাচ্চা মারা গেলে, অভাব দেখা দিলে, রোগ হয়ে গেলে অস্থির হবেন না। ভরসা করতে হবে একজনের উপরে। জবান খুলে বলুন তিনি কে? মাছের পেটে ইউনুস নবী গেছে, মাছ নদীর নিচে, পানির নিচে ডুব দিয়ে মানুষ বাঁচে না। আমার আল্লাহ রাব্বুল আলামিন ইউনুস নবীর মাছের পেটের ভিতরে আমার আল্লাহ 40 দিন রেখে দিয়েছে। আমার যুবক ভাইয়েরা, খবরদার আইয়ুব নবীর দিকে তাকায় দেখেন। অল্প দিনের পচাইতে পচাইতে আমার আল্লাহ হাড্ডি থেকে গোশত আলাদা করে ফেলাইছে। বিছানার মধ্যে শুয়ে আছে, পিছন দিক দিয়ে এত বড় গর্ত হয়ে গেছে, কিরা আর কিরা ভরে গেছে। আইয়ুব আলাইহিস সালাম বলে, আল্লাহ তুমি আমারে রূপ দিছো, আমারে সহ্য করার সুযোগ দিও। অল্প দিনে তুমি পচাইয়া দাও, আমার কোনো আপত্তি নাই। ও আল্লাহ, যত গালাম চলবো, যত পোড়াও করবো, আমার ধৈর্য ধারণ করার তৌফিক দিও। তবে তোমার কাছে একটা অনুরোধ করি, অল বডিটা পচায়া দাও, কিন্তু আমার জিহ্বাটার মধ্যে পছন্দ দিও না। কয় কেন? এই জিহ্বাটা যদি ভালো থাকে, অল বডি যদিও পচা একবারে নষ্ট হয়ে যায়, আমার কোনো আপত্তি নাই। এই জিহ্বাটা যদি ভালো থাকে, এই জিহ্বা দিয়ে আমি আমার আল্লাহর জিকির করতে পারবো। ইউসুফ আলাইহিস সালামের কুয়ার মধ্যে ভরাই দিছে, নিচে পানি, কেউ নাই ধরার মতো। আল্লাহ ডাক দিয়ে জিবরাইল, তোমার পাখাগুলা কূপের পানির সামনে নিয়ে বিছায়া দাও। আমার ইউসুফরে কুয়ার মধ্যে ফালাইছে, তোমার পাখা দিয়া ইউসুফ নবীর জন্য বাড়ি বানায়া দাও। ইব্রাহিম আলাইহিস সালামকে জেলখানার ভিতরে ঢুকাইছে, 7 দিন পর্যন্ত বাঘের খাওয়ান দেয় না। নমরুদ ওই খাঁচার ভিতরে ইব্রাহিম নবীরে ঢুকাই দিছে। ইব্রাহিম নবীরে পাইলে বাঘে খাইয়া পালাইবে, ক্ষুধার্ত বাঘ। বাইরের দিক দিয়ে তালা লাগাইয়া দিছে। নমরুদের সঙ্গ পাঙ্গ নিয়ে খেলতেছে। ইব্রাহিম নবী নামাজের মধ্যে দাঁড়ায় গেছে, দাঁড়ায় সেজদার মধ্যে গেছে, বাঘে সেজদার জায়গায় গেছে। নমরুদা মনে করছে বাঘে বুঝি ইব্রাহিম নবীরে খেয়ে ফেলবে, কিন্তু না না, ক্ষুধার্ত বাঘ ইব্রাহিম নবীর দিকে তাকায় রয়েছে। আর ইব্রাহিম নবী সাজদার দিকে মাথা তুললা, সালাম ফিরাইয়া 2টা হাত আল্লাহর কাছে বাড়াইছে। আর বাঘটা কামড়ের পরিবর্তে তার জিহ্বা দিয়া ইব্রাহিম নবীর কপালের ধুলা বালিগুলা পরিষ্কার করে দিয়েছে। ইব্রাহিম নবীকে আমার আল্লাহ 10টা পরীক্ষা করেছে। 2 নম্বরের পরীক্ষা হলো কুয়ার নমরুদ আগুনের মধ্যে ফেলাই দিছে। আমার আল্লাহ আগুনকে ফুলের বাগান বানায় দিছে, কিন্তু সন্তান নাই। বার্ধক্য এসে গেছে, সন্তান নাই। ইব্রাহিম নবী আল্লাহর কাছে বলেছে, রব্বি হাবলি মিনাস সালিহিন। ও আল্লাহ, তুমি আমার সন্তান দাও। ও যুবক, আজকে আমাদের বিরুদ্ধে অনেক কথা কয়, আমরা নাকি বলি আল্লাহর কাছে যাইতে আপনি আপনার সন্তান দেন।
আমরা নাকি মুর্শিদের কাছে যাই আমার সন্তান দেন, এটা মিথ্যা কথা। আমাদের উপরে ঢালাও অভিযোগ দেয়। আমরা ওই অলির কাছে কিংবা ওই মুর্শিদের কাছে যাই সন্তান চাই না। আমরা সন্তান দেওয়ার মালিক যে আল্লাহ আমরা জানি, এই জন্য আমরা আল্লাহর ওলিদের উসিলা করি। দেওয়ার মালিক হলেন একজন, জবান খুলে বলেন তিনি কে? আল্লাহু আকবার, জোরে বলেন। সন্তান দেওয়ার মালিককে ফাবাশশারনাহু বিগুলামিন আলীম। ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর কাছে সন্তান চাইছে, আমার আল্লাহ রাব্বুল আলামিন তাকে নেক্সট ছেলে সন্তানের শুভ সংবাদ দিয়েছে। দীর্ঘদিন পরে সন্তান হয়েছে, মা বাবার মনে খুশি না বেজার? সন্তান হয় না, 12 বছর পরে যে মা সন্তানের শুভ সংবাদ পায়, ডাক্তার যদি বলে তোমার ছেলে সন্তান হবে, 12 বছর পর মায়ের মনটা ভালো না খারাপ? অস্থির হবেন না, অস্থির হবেন না, মাথা ঠিক রাখবেন। ওয়াজ শুনতেছেন আজকে একদম টু দা পয়েন্ট আলোচনা। ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ একটা সন্তান দিয়েছেন, ওই সন্তানের নাম হলো হযরত ইসমাঈল আলাইহিস সালাম। খুশি না বেজার? কিন্তু আমার আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিম নবীর করে সন্তান দিয়া একদিন ইব্রাহিম আলাইহিস সালাম হাজেরাকে ডাক দিয়া বলে, হাজেরা, হাজেরা চলো, নীরব একটা জায়গায় যাব যেখানে কোনো গাছপালা নাই, মানুষ নাই, নীরব জায়গা। সন্তান তার স্ত্রী এবং সন্তানকে লইয়া ওই মরুভূমির প্রান্তরে চলে গেছে। মরুভূমি এমন একটা মরুভূমিতে গেছে যেখানে কোনো পানি নাই, যেখানে কোনো মানুষ নাই, যেখানে পাখি নাই, যেখানে মানুষের চলাচল নাই, এমন একটা জায়গায় ইব্রাহিম নবী তার সন্তানকে নিয়ে গেছে। তার সাথে ছিল হযরত ইসমাঈল আলাইহিস সালাম। যেই মাত্র ওই জায়গায় গেল, ওই মুহূর্তে যাওয়ার সময় কিছু শুকনা খাবার নিয়ে গেছে, এক মস্ত পানি নিয়ে গেছে। হঠাৎ করে ইব্রাহিম আলাইহিস সালাম হাজেরাকে ডাক দিয়ে বলে, হাজেরা, হাজেরা গো, আমি কিছু করার নাই, তোমাকে আর তোমার সন্তানকে এখানে রেখে চলে যেতে হবে। হাজেরা ডাক দিয়ে এমন একটা জায়গায় আনতেন যেখানে মানুষ নাই। আপনি আমার স্বামী, আপনি চলে যাইতেছেন, আমাদের পানি শেষ হয়ে গেলে, খাবার শেষ হয়ে গেলে আমরা কি খাবো? হাজেরা সন্তানকে নিয়ে চিন্তায় পড়ে গেছে। ওই মুহূর্তে হাজেরা ডাক দিয়ে কয়, স্বামী গো, আপনি কি আপনার নিজের ইচ্ছায় যাইতেছেন নাকি অন্য কোনো কারণে? ইব্রাহিম আলাইহিস সালাম কয়, হাজেরা, যিনি সন্তান দিয়েছেন তিনি ঘরের বাহির করেছেন, বাহিরে সন্তান আর তোমার নিয়ে এখানে রেখে যেতে হবে, এটা আমার সিদ্ধান্ত নয়, আমাকে হুকুম করেছেন একজন। জবান খুলে বলুন তিনি কে? আর বড় করে বলেন তিনি কে? মেহেরবান তুমি, মেহেরবান, মেহেরবান, মেহেরবান তুমি, মেহেরবান, মেহেরবান তুমি, মেহেরবান। আমি পাপী গুনাহগার, তুমি ছাড়া কে আছে আর? ক্ষমা করো ওগো প্রভু, তাওবা করি বারে বার। ইয়া রাহিমু, ইয়া কারিমু, মেহেরবান, ইয়া রাহিমু, রহমান, ইয়া কারিমু, মেহেরবান, মেহেরবান,
মেহেরবান মেহেরবান তুমি মেহেরবান মেহেরবান তুমি মেহেরবান জেনে হাজার পাপের সাগরে ডুব দিয়েছি পথ হারিয়ে ভুলে বুঝি না বুঝে হাজার পাপের সাগরে ডুব দিয়েছি পথ হারিয়ে ভুলে বান্দা তোমার আমি তুমি অন্তর্যামী বান্দা তোমার আমি তুমি অন্তর্যামী তোমার দিকে ফিরি বারে বার ইয়া রাগিবু ইয়া কারিমু মেহেরবান ইয়া কারিমু রহমান ইয়া কারিমু মেহেরবান 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 তুমি মেহেরবান একটা জবান বন্ধ রাখবেন না মোহাম্মদে মায়ার সুরে বলু দয়ার মালিক কে এ আমাদের মালিকের মুসাকারের বেলায় জবানটা খুলে কোন দয়ার মালিক কে যার কেউ নাই তার কে আছে হাজারা কয় স্বামী গো আপনি আমার ঘরের বাহির করছেন আল্লাহ বলেছেন আপনি আমাকে এখানে নিয়ে এসেছেন আল্লাহ বলেছেন আল্লাহ যদি বলে থাকে আপনি আমাদেরকে এই অবস্থা রেখে চলে যাওয়ার জন্য আপনি চলে যান আপনাকে বাধা দিব না তবে একটা কথা জেনে রাখেন যে আল্লাহ আপনাকে নির্দেশ করেছেন আমাদেরকে এইভাবে রেখে যাওয়ার জন্য আমাদের কোনো টেনশন নাই আমার বিশ্বাস হলো ওই আল্লাহ আমাকে আর আমার সন্তানকে না খাওয়াইয়া মারবে না দয়ার মালিককে জোরে বলেন দয়ার মালিককে যার কেউ নাই তার কে আছে শত হইলে তো মহিলা 2-3 দিন গেল মস্কের পানি শেষ হয়ে গেল 2-3 দিন গেল শুকনা খাবার শেষ হয়ে গেল মানুষ নাই কেউ নাই কোনো মানুষ নাই কার কাছ থেকে পানি আনবে কোনো কূপ নাই হযরতে হাজেরা স্তনের দুধ শুকায়া গেছে শেষ পর্যন্ত বাচ্চারা মুখের ভিতরে নিজের জিহ্বাটা আল্লাহু আকবার নিজের জিহ্বাটা ঢুকাইয়া দিছে সন্তান তো মার টেনশন লাগেনি জীবনে মার কাছে অনেকবার কইছেন ক্ষুধা লাগছে মা কোনোদিন ক্ষুধা লাগছে কইছে শুনছেন নি কেউ মা কোনোদিন কইছিনি ক্ষুধা লাগছে এই মানুষটা আশ্চর্য এই মানুষটা বড় নিয়ামত এই ছেলে কি সমস্যা কি তোমার সাবধান বলে দিলাম খুব সেন্সিটিভ জায়গার সামনে কুরবানি এর জন্য ওয়াজটা তুলছি ডিসলাইনে ওয়াজটা কাজে লাগবে অনলাইনে ওয়াজটা কাজে লাগবে এই মুহূর্তে যদি হজের মাসে এসে এই কথা না বলি হক আদায় হবে না উড়াইয়া ফেলে দিবেন না সব সাবজেক্টে আমাদের জানা আছে কিন্তু শুধুমাত্র নেওয়ার চেষ্টা করবেন যতটুকু পারি দিতে চাই নিয়ে যাবেন আমার জন্য দোয়া করবেন আরে মার স্তনে দুধ শুকিয়ে গেছে মা সন্তানের সুখের জন্য একটু শান্তির জন্য নিজের জিহ্বাটা ঢুকাইয়া দিছে এত বড় কঠিন একটা মুহূর্ত আপনি কিভাবে ব্যাখ্যা করবেন সাধারণ জিনিসটা আবার বইলে দিছে যান আপনার রব যদি বইলা থাকে আপনি যান আল্লাহ পাক আমার আর আমার সন্তানকে না খাওয়াবে মারবে না আর ইমানি কথাটা কত বিষয় এটা প্রমাণ দরকার আছে না গভীর মনোযোগ ও বন্ধু মুসাকার বাবা যাত্রাপুর কোন দিকে আর সামনে না ও যাত্রাপুরের বন্ধু অনুরোধ করে বলে দিয়ে যাই হাজেরা সন্তানের মুখের ভিতরে জিহ্বাটা ঢোকায়া দিছি
আর এমনি চোখটা কইলা সামনে তাকাইয়া দেখে একটা পাহাড় দেখা যায়। ওই পাহাড়ের নাম হলো সফা পাহাড়। হযরতে হাজরা দেখতেছেন সফা পাহাড়ের মধ্যে পানি ঝর্ণার মতন পড়তেছে। সুবহানাল্লাহ। মরুভূমির কোথাও পানি নাই, ওই পাহাড় থেকে ঝর্ণার মতো পানি পড়তেছে। সন্তানের পানির জন্য হাজরা একটা দৌড় মাইরা সাফা পাহাড়ে চড়ে গেছে। যাইয়া দেখে কোনো পানি নাই, রৌদ্রের তাপের কারণে বালুগুলা পাহাড়ের মধ্যে চিকচিক করতেছি। হাজরার মনটা ভাঙে গেছে। মনে করলাম আমি পানি, কিন্তু আমি পানি এসে পাইলাম না। সামনে তাকায় দেখে আর একটা পাহাড় দেখা যায়। ওই পাহাড়ের নাম হলো মারওয়া পাহাড়। ওই পাহাড়ের মধ্যে পানি চিকচিক করতেছে। হাজরা একটা দৌড় মারছে, ওই মারওয়া পাহাড়ের মধ্যে গেছে। যাইয়া দেখে মারওয়া পাহাড়ের মধ্যে পানি নাই, বালুগুলা চিকচিক করতেছে ঝর্ণার মতন। আবার ওখান থেকে আরেকটা দৌড় মারছে সাফা পাহাড়ে, এখান থেকে আরেকটা দৌড় মারছে মারওয়া পাহাড়ে। এখানে আসলে ওখানে পানি দেখা যায়, ওখানে গেলে ওখানে পানি দেখা যায়। আসলে পানি না, আসলে রৌদ্রের তাপের কারণে বালুগুলা চিকচিক করতেছে। এই পৃথিবীর মধ্যে আল্লাহ অনেক নিয়ামত নিদর্শন বানাইছে। হাজরা দুই পাহাড়ের মধ্যে দৌড়েছে। আমার আল্লাহ দুইটা পাহাড়কে নিদর্শন বলে কোরআনে উল্লেখ করে দিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাস সাফা ওয়াল মারওয়াতা মিন শাআইরিল্লাহ। আল্লাহ কোরআনের ভিতরে উল্লেখ করেছেন, নিশ্চয়ই সাফা এবং মারওয়া দুইটা পাহাড় হলো আল্লাহর নিদর্শন। হাজরা 7 বার দৌড় দিছে, এখনো হাজরা গেলে সেখানে দৌড় দিতে হয়। কথা কোন ঠিক কিনা? আমার মারে লয়ে গেছিলাম ওখানে, এই বিডিয়া হাঁটু লয়ে লড়তারে না, ক্ষয়ে গেছে হাঁটু, ডায়াবেটিসের রুগী। উমরাত লয়ে গেছিলাম, তোর বললাম দাম সাফা পাহাড় কয়, এখানে হাজরা দূর ছিল সাইডা দে আমারে। এই বিডি দূরে দূরে গিয়ে কতখানে দূর ধরেছে। আমি তো কি গো, হাঁটুর মধ্যে ব্যথা, লড়তার না, ইয়ান দূর মারছে। এটা হলো ফ্রেমের জায়গা। আমার থেকে ভালো দূরছে মাশাআল্লাহ আমার মা। মারহাবা কোনা গেলে হায় হায় হায়। 7 বার দৌড় দিয়া ওই মারওয়া পাহাড়ে যাইয়া আল্লাহর ডাক দিয়েছে, আল্লাহ আমার জাদুমণি পানি পানি করে। আমি 7 বার দৌড় দিলাম, কিন্তু পানি পাইলাম না। আল্লাহ ডাক দিয়া বলে, জিবরাইল, ও জিবরাইল, আমার হাজরার কাছে যাও। হাজরার যাইয়া বলো হাত নামায়া ফেলতে, হাত নামায়া ফেলতে। সন্তানের কাছে যাওয়ার জন্য জিবরাইল সালাম কয়, হাজরা কবুল। যেই মাত্র হাজরা এই বাড়ির গুণ শুনছে, ইসমাইল আলাইহিস সালামের কাছে গেছে। যায়া দেখে ইসমাইল আলাইহিস সালাম মরুভূমির বালুর মধ্যে পা লড়াইতাছে, আর পায়ের গোড়া দিয়া আমার আল্লাহ মাটির নিচ থেকে ঝর্ণার ফোয়ারা পড়াইতেছে। আল্লাহু আকবার। হে আমার আশিকিন, জাকিরিন, মুহিবিন বাবা হাজিরারি, যার কেউ নাই তার কে আছে। হাজারা ডান দিকে পানি পান দেয়, পানি বাম দিকে যায়, বাম দিকে পানি পান দেয়, সামনের দিকে যায়, সামনে পানি পান দেয়, পানি পিছন দিকে যায়। হঠাৎ করে হাজারা পানি রেখে পানি থাম, যেই মাত্র থাম বলছে পানিটা থামে গেছে। ওই দিন যদি হাজারা পানিটা থাম না বলতো, মনে হয় আমার আল্লাহ জমজম পানি দিয়া সারা পৃথিবীর জমিনটারে বাসায়া দিত। যারা জোরাহে না, যারা জোরাহে না রে, কষ্টতে সাবধান রেখে দেবেন। ও যারা কিছু সামনে অসুবিধা দিব, আমার সান্ডতে হেরাক, আমি বলে গান গাই, ফুতাইতে কর, আমি বলে গান গাই, আমি গান গাইলে সান গাই। ফারস্ত দিকে না গাছটা, আমি ভারী দিকে গাই, আমার সাড়ে অর্থ আছে। যারা জোরাহে না, যারা জোরাহে না রে, ওরে অন্তরে লাই
জুড়ায় না এরি জ্বালা জ্বালা জোড়ায় না ও আল্লাহ রাই তৈলে ডরাই রাই পোহাইলে ডর বয়স কলি বইলা যা ও আল্লাহ রাই তৈলে ডরাই রাই পোহাইলে ডর বয়স কলি বইলা যায় আমি সৃষ্টি তুমি স্রষ্টা আমার কিবা সাধ্য যখন তখন উইরা যাইতে এই তাহিরি বাধ্য কথা কোন ঠিক কিনা আমি সৃষ্টি তুমি স্রষ্টা আমার কিবা সাধ্য যখন তখন উইরা যাইতে জীবের জীবন বাধ্য সক্ষমতার প্রতিপদ হর হামেশা গাই সক্ষমতার প্রতিপদ হর হামেশা গাই আল্লাহ রাই তৈলে ডরাই রাই পোহাইলে ডর বয়স কলি বইলা যায় আল্লাহ রাই তৈলে ডরাই রাই পোহাইলে ডর বয়স কলি বইলা যায় কর্মগুণে মর্ম ভুলে অসার কার্য করি রসে রঙ্গে বাইতে বাহিতে ও কোন গাঙ্গে তরি কথা কোন ঠিক কিনা হরে কর্মগুণে মর্ম ভুলে অসার কার্য করি রস রঙ্গে বাইতে বাহিতে ও কোন গাঙ্গে তরি কুল ফিরাও দয়াল কান্ডারি পারের মালিক সাই কুল ফিরাও পারের কান্ডারি পারের মালিক সাই আল্লাহ রাই তৈলে ডরাই রাই পোহাইলে ডর বয়স কলি বইলা যায় দিন রাইতে তোমার বান্দা কলবে যেন পাই দিন রাইতে তোমার বান্দা কলবে যেন পাই আল্লাহ রাই তৈলে ডরাই রাই পোহাইলে ডর বয়স কলি বইলা যায় আন্দারপুরের মানুষ আমি আন্দার গড়ের বাসিন্দা ও আল্লাহ ও আল্লাহ আমি এক পাপিষ্ঠ বান্দা আন্দার ঘরের রাস্তা সোজা ঘাড়ে লইয়া পারের বোঝা মসজিদের খাটটা মনে আসেনি আন্দার ঘরের রাস্তা সোজা ঘাড়ে লইয়া পারের বোঝা আল্লাহ রাসূল মুর্শিদি বোঝা আল্লাহ রাসূল মুর্শিদি বোঝা এই তাহিরির দান্দা গো ও আল্লাহ আমি এক পাপিষ্ঠ বান্দা যার কেউ নাই তার কে আসি মরুভূমির বাড়িতে মিষ্টিকে পানির ঝর্ণা উঠাইছে কে দুনিয়াতে ডাবের পানি আছে না নাই দুনিয়াতে ডাবের পানি আছে না নাই দাঁড়ায়া পান করা হারাম দুনিয়াতে টিউবওয়েলের পানি আছে না নাই দাঁড়ায়া পান করা হারাম দুনিয়াতে পুকুরের পানি আছে না নাই দাঁড়ায়া পান করা হারাম কিন্তু ইসমাইলের পায়ের গোড়া দিয়ে যে পানিটা উঠছে এই পানিটা দাঁড়ায়া পান করা হলো সুন্নতের রাসূল ওয়াজ আজকে ওয়াজ কিন্তু করতেছি আজকে কিন্তু দর্শি জায়গা মতে আরে বড় গরিব হইছেন আল্লাহ যদি থাকে আর চিন্তা আছে কথা বল টাকা আসতে আছে কালকে নাই টাকা দেওয়ার মালিক কে সম্পদের মালিক কে হায়াতের মালিক কে মৌতের মালিক কে আমি সব কিছুর মালিক কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন আমার জীবন আমার মরণ আমার নামাজ আমার কুরবানি একজনের জন্য জবান খুলে বলুন তিনি কে আল্লাহ
আকবার জোরে কর। যার কেউ নাই তার কে আছে। এবার হাজেরা আর হাজেরা সন্তান ইসমাইল সুবহানাল্লাহ মোটামুটি চলাফেরা করতে শিখছে। আর ওই দিক দিয়ে ইব্রাহিম নবীর ঘন্টা বাজছে। আল্লাহ কইতাছে, ছেলে তোমার সমস্যা কি বাবা? শেষ করে যা বাবা যা, দুধের খাওয়ান বাদ দিয়ে আবার জিকিরের খাওয়ান নিয়ে যাও বাবা। গিজাবুল কালবে জিক্রুল্লাহ, কলবের খাদ্য হলো আমার আল্লাহ জিকির। কথা বলেন কথা বলেন। আর 10 মিনিট সময় দিবেন আমার ইনশাল্লাহ, অসুবিধা হবে না তো ইনশাল্লাহ? আজকে ওয়াজ বেশি করতেছি মনে হইতেছে, মানে গুছাইতাম পারতেছি না, লম্ব হইতেছে, অসুবিধা দিব। ইব্রাহিম নবী দেড় ঘন্টা গেছে না, ফ্যানটা শৈল লাগাই, অসুবিধা না, আমার গরম লাগাচ্ছে, তোমার লাগেনি বাবা? বাজান ওনার শৈল দেন, ওনার শৈল দেন। আমি গান থেকে আনতে ফেতা ফেতা হইতে হ্যাঁ ফিটটা রাখছে ফ্যানটার বরাবর। আহরে আহরে সিলি দম লাগবো একটা ফাঁক একটু অন্দিকে ডুডু অন্দিস্টেপ মারছো পুরা বুঝছেন। আমার একটা ফাঁক দিয়ে ফেরে রাখতে কষ্ট আছে না, এতক্ষণ গরম না, পুরা ৪৫ মিনিট গরম লাগছে। আমি মনে করি ফিটটা যখন বেশি গরম লাগছে দিয়া লাগবে, এরপরে ফিটটারে সাইজ করুন দিয়ে এখন ফাঁকি যদি বলছে সিলি মারছে না, আমি ফাঁকি উঠাতাম না। যাক ভালো হচ্ছে, আমরা ভালো আছে, কষ্ট হইতেছে না। ইসমাইল আলাইহিস সালাম মোটামুটি চলাফেরা শিখছে। ওই মুহূর্তে ইব্রাহিম আলাইহিস সালাম স্বপ্নে দেখতেছে, আল্লাহ কইতেছে ইব্রাহিম তোমার পছন্দের জিনিসটা কুরবানি করো। সুবহানাল্লাহ। এরপর ইব্রাহিম আলাইহিস সালাম উট কুরবানি করছে, আল্লাহ কো পছন্দ হইছে না। বকরি কুরবানি করছে, পছন্দ হইছে না। দুম্বা কুরবানি করছে, পছন্দ হইছে না। আল্লাহকে ইব্রাহিম এর চাইতে ভালো জিনিসটা কুরবানি করো, যেটা তুমি বেশি পছন্দ করো। কথা কোন ঠিক কিনা? ইব্রাহিম আলাইহিস সালাম কয় আমার সবচাইতে প্রিয় হইল ইসমাইল। সুবহানাল্লাহ। সব সিনে আমল হয়ে দিবছি আজকে, আমি মনে করছি ওই ইন্ডিয়ার হোস্টেলটা মনে দিচ্ছে। আল্লাহু আকবার জোরে বল। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। একদম একদম প্রেম নিয়ে প্রেমে সুবহানাল্লাহ লা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ বলো লা ইলাহা ইল্লাল্লাহ। এবার ইসমাইল আলাইহিস সালাম মোটামুটি চলাফেরা করতে জানে। ইব্রাহিম নবী এত পশু কুরবানি দিল, আমার আল্লাহ কই পছন্দ হয় না, চোখের পানিগুলা ছেড়ে দিবেন, দেখবেন আপনার জীবনটা বড় ধন্য হয়ে যাবে। ও যুবক, ইব্রাহিম নবী মনে মনে কয় যতই কুরবানি করে না কেন আমার সবচাইতে পছন্দের কোন ইসমাইল। এবার তিনি ওই জায়গা থেকে বাড়িতে আসলেন। হাজরাকে কেমনে বলবেন আমি স্বপ্নে দেখছি তোমার পোলাইরে জবাই করছি, পৃথিবীর কোনো
মা মানবে না, পৃথিবীর কোনো মা মানবে না। এই জন্য ইব্রাহিম আলাইহিস সালাম তার সন্তান ইসমাইলকে ডাক দিয়ে বলে, বাবা ইসমাইল, ফালাম্মা বালাগা মা'হু সাইয়া, যখন ইসমাইল আলাইহিস সালাম মোটামুটি চলাফেরা করতে পারে, তখন ইব্রাহিম আলাইহিস সালাম আয়েশা ছেলের ডাক দিয়ে ক্বালা ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানামি আন্নী আযবাহুকা ফানজুর মাযা তারা। ও বাবা, ও আব্বুরি, আমি স্বপ্নে দেখলাম আমি তোমারে জবাই করছি, এই ব্যাপারে তোমার মতামত কি? আমার বাবা যদি আমার এই কথা কইতো, বাড়ি ঘর ছাইরা আমি বাইগা যাইতাম। কিন্তু যেমন বাবা তেমন সন্তান, যেই সন্তানের পায়ের গোড়া থেকে জমজমের পানি বের হয়, এই সন্তানটার দাম আল্লাহর কাছে কম না বেশি? এ বন্ধুরি, ও যুবকের দল, এবার ইসমাইল আলাইহিস সালাম কি জবাব দিতে শুনে যান। ইসমাইল আলাইহিস সালাম বলে, ক্বালা ইয়া আবাতি ফাল মা তুমার সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। ও বাবা, আপনি যা স্বপ্নে দেখেছেন আপনি তাই বাস্তবায়ন করুন, অবশ্যই আপনি আমাকে ধৈর্যশীল পাবেন, আমি রাজি আছি। আপনারা জবান খুলে কন্যা আল্লাহু আকবার। ইব্রাহিম আলাইহিস সালাম যখন সন্তান থেকে ইতিবাচক শব্দটা শুনলো, সন্তানকে বাবা আমি রাজি আছি। এবার ইব্রাহিম আলাইহিস সালাম তার স্ত্রী হাজেরাকে কেমনে বলবেন জবাই করতে যাই, এই কথা না বলে ডাক দিয়ে বলে, হাজেরা, তোমার সন্তানটারে সুন্দর করে সাজিয়ে যাও, একটা ভিআইপি বাড়িতে দাওয়াত খেতে যাব। এই কথা বলি না, সুন্দর করে আতর দিয়া লুবান দিয়া সুন্দর করে তারে সাজাইয়া সাজাইয়া ড্রেস পরাইয়া একেবারে বাবার সঙ্গে দিয়া দিছে। ইব্রাহিম আলাইহিস সালাম সন্তানদের সাথে লইয়া রওনা দিছে। আর ওই দিক দিয়ে শয়তান ইসমাইলের কাছে যখন চলে আসলো, শয়তান আইসা ডাক দিয়ে, ইসমাইল তুমি কোথাও যাইতেছো? কই আমি আমার আব্বার সঙ্গে যাইতেছি। কই তোমার আব্বা তো তোমারে জবাই কইরা ফেলাইবো। এবার ইসমাইল আলাইহিস সালাম পাত্তর হাতে লইয়া শয়তানের কপালের মধ্যে মাইরে মরদুদ শয়তান দূর হয়ে যা। এখনো হাজিরা সেখানে গেলে কঙ্কর মারতে হয়, কথা কোন ঠিক কিনা? এই মারতে হয় কিনা কোন কি লেখা? যুবক বারা, ও পৃথিবীর মানুষ, ইন্দিন টাইমে এবার ইব্রাহিম আলাইহিস সালাম সন্তানকে নিয়ে যে জায়গাটার মধ্যে গেছে, ওই জায়গার নাম কোন মিনার প্রান্তর। জুরে কোন নামটা কি? ওই মিনা প্রান্তরে নিয়ে গেছে, যেখানে হাজিরা হজ করতে গেলে দম দেওয়া লাগে, যেখানে হাজিরা গেলে কুরবানি দেওয়া লাগে রে বাবা। যে এই জায়গার মধ্যে কুরবানি দিতে হয়, দম দিতে হয়। ইন্দিমিনটা ইব্রাহিম আলাইহিস সালাম সন্তানকে নিয়ে, ইব্রাহিম আলাইহিস সালাম তার সন্তান ইসমাইল আলাইহিস সালামকে ডাক দিয়ে বলে, বাবা আকাশ যেন কাঁপতেছে, ফেরেশতারা যেন হা করে তাকায় রইছে। সন্তান আল্লাহকে পাওয়ার জন্য বাবা তার সন্তানের গলায় ছুরি চালাইবে। আল্লাহ সন্তুষ্টির জন্য সন্তানের গলার মধ্যে ছুরি চালাইল। এটা ইতিহাসের পাতায় অস্ত্রসিক্ত নয়নে পড়তে হইলে বাবা। এবার ইব্রাহিম আলাইহিস সালাম সন্তানদের ডাক দিয়ে বলে, বাবা আমি তোমার এখানে জবাই করব, তুমি রাজি আছো তো? ওই বাবা আমি আছি, সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন, অবশ্যই আপনি আমাকে ধৈর্যশীল পাবেন। ও আব্বু গো, ও বাবা, আপনি যদি আমার জবাই করবেন, আমার দুই তিনটা কথা আছে। কয়েকটি কথা, আপনি আমার জবাই করলে আমার শরীর থেকে রক্ত বের হবে, আমার গায়ের জামার মধ্যে রক্তটা পড়বে, কিন্তু আমার মার কাছে যাইয়া আমার এই জামাটা দিবেন, বলবেন বাঘের সন্তানটা নিয়ে গেছে, হয়তো এই রক্ত মাখা জামাটা আমার আম্মা দেখলে তাইলে একটু সান্ত্বনা পাবে। দুই নম্বর কথা হলো, বাবা আমি আপনার একমাত্র সন্তান, আদরের সন্তান, কিন্তু আপনি যদি আমার জবাই করবেন, একমাত্র সন্তানের চোখের দিকে তাকালে পৃথিবীর কোন বাবার চোখের দিকে তাকায় সন্তানের গলায় ছুরি চালাবে। আপনি যদি আমার চোখের দিকে যদি তাকান, আপনার কষ্ট হবে। আপনি আমার চোখ দুইটা বান্ধা দেন।
কাজটা করতাম মনে মনে না। আল্লাহু আকবার। ডাক দিয়া বলে আব্বা আমার গলায় ছুরি চালাইলে আপনি যদি আমার চোখের দিকে তাকায় যান আপনার মায়া লাগবে ভাই, আপনি আমার চোখ দুইটারে বাইন্ধা দেন। ও বাবা ছুরিটা চালাইলে যত কিছু হোক আমার পাওটা লড়তে পারে, কিন্তু আমার পাও দুইটারে বাইন্ধা দেন। ও বাবা যত কিছু হোক আমার দুইটা হাতের বাইন্ধা দেন, যেন নির্বিঘ্নে আপনি আমার গলাটা দেহ থেকে আলাদা করতে পারেন। বাবা সন্তানের কথা শুনি না মুচুকের মধ্যে বান দিয়ে দিছে রে বাবা, দুইটা পায়ের মধ্যে দিল, দুইটা হাতের মধ্যে বান দিল। আকাশটা যেন কাঁপতেছে, জমিনটা যেন নাচতেছে। কেমন ইতিহাস, ইতিহাস কেমন ঘটনারে বোঝাকার বাবা। এবার সন্তান তারে হাত বাইন্ধা পা বাইন্ধা ফালাম্মা আসলামা, বাবাও রাজি ফুতেও রাজি, কোনো বাধা নাই। কেউ দূরে যায় কইতো না জব কইরো না, ছুরি চালালে কেউ ধইরা কইতো না চালায়ও না। দুইজনের ভিতরে আল্লাহকে পাওয়ার একটা জল্পনা কল্পনা উঠে গেছে, এমন একটা ঢেউ উঠে গেছে আল্লাহ রাজি হইলে জীবন দিয়া দিতে পারবা। বন্ধুরি ইব্রাহিম আলাইহিস সালাম ছুরিটারে দাঁড় করতেছে আর পুলার মাথার মধ্যে বান দিছে, পুলার মাথার চোখের মধ্যে বান দিছে, হাতের মধ্যে বান দিয়া পায়ের মধ্যে বান দিয়া ফালাম্মা আসলামা, পুলাও রাজি বাবাও রাজি। ওয়াতাল্লাহু লিল জাবিন, সন্তানটারে কাট করে শুয়াইয়া দিছে। যেই মাত্র সন্তানটারে কাট করে শুয়াইয়া দিছে ওই মুহূর্তে সন্তানটা ডাক দিয়া বলে বাবা আপনার আমি বলছিলাম তিনটা কথা, এক নম্বর আমার জামাটা রক্তমাখা জামাটা আমার মারে দিবেন যেন মা একটু সান্ত্বনা পায়। দুই নম্বর আমার হাত পাগলা বাঁধতে বলছি আব্বা, আর একটা কথা আছে আপনার কাছে, আমার চোখের বাঁধনটা ছিঁড়া দেন, প্রথম বাঁধনটা খুললা দেন, হাতের বাঁধনটা খুললা দেন, পায়ের বাঁধনটা খুললা দেন। ও আব্বা গো আপনি আমার বাঁধন খুললা দেন। ইব্রাহিম কই বাবারে তুমি কি নড়াচড়া করবা না, সত্যি করে ছুরি চালালে তুমি কি লড়বা না? সন্তান ডাক দিয়া কয়ে বাবা সাতাটি দুনি সাতাটি দুনি সাতাটি দুনি অচিরে আপনি আমাকে পাবেন ইনশাআল্লাহ মিনাস আমার হাত একটু লড়বে না, আমার পা একটু লড়বে না। আপনি যদি আমার হাত পা বাইন্ধা জবাই করেন তাইলে দুনিয়ার মানুষ কিয়ামত পর্যন্ত বলবে ইব্রাহিম আলাইহিস সালাম জোর কইরা তার সন্তানকে জবাই করছে। ইসমাইলের রাজি ছিল না, ইসমাইলের রাজি ছিল না, এই জন্য হাত পা বাইন্ধা জবাই করছেন। আব্বা আপনি আমার হাত পাটা খুইলা দেন, আমার হাত পা একটু লড়বে না, আমি পৃথিবীর মানুষকে বোঝাতে যাইতাম যায় আপনি রাজি আমিও রাজি একমাত্র আল্লাহর জন্য। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। প্রেম হাসাই প্রেম কাদাই রে মুসাকারবাসী, এই কি প্রেমের পাওনা। ওরে মুর্শিদ মুর্শিদ কইরা তাহিরি হইছে রে দেওয়ানা, প্রেম করিয়া প্রেমিক মরে রে দয়াল, প্রেম তো মরে না, প্রেম করিয়া প্রেমিক মরে রে দয়াল, প্রেম তো মরে নাই। প্রেম চাই না মানবী মান রে দয়াল, চাই না সোনা দানা,
ওরে তাহিরি প্রেম করিয়া কলঙ্ক ঘোষণা, প্রেম করিয়া প্রেমিক মরে রে দয়াল, প্রেম তো মরে না, প্রেম করিয়া প্রেমিক মরে রে দয়াল, প্রেম তো মরে না। জুরি জুরি কি সুবহানাল্লাহ বলা যাবে না? বাবা ইসমাইলের কথা শুনি না, হাতের বাঁধন খুইলা দিছে, পায়ের বাঁধন খুইলা দিছে, দিয়া ছুরিটারে দাঁড় কইরা গলার মধ্যে ছুরিটা যখন চালাইবে, কিন্তু এই ছুরিটা গলার মধ্যে ধরে না। ইব্রাহিম এক ছুরি কানস না কেন? ছুরি ডাক দিয়া বলে, আপনি আমারে বলছেন কাটার জন্য, আমার আল্লাহ আমাকে নিষেধ করেছেন গলায় ধরার জন্য। আর জোরে জোরে কন্যা আল্লাহু আকবার। আল্লাহ ডাক দিয়া কয়, জিবরাইল যারে যা জান্নাতে যা, দাইয়াটা দুম্বা লইয়া ইসমাইলের কাছে যা, ইব্রাহিমের কাছে যা। ওই ইব্রাহিম আলাইহিস সালাম, ওই জিবরাইল আলাইহিস সালাম জান্নাত থেকে দুম্বা লইয়া সন্তানের গলায় যখন বাবা ছুরিটা লাগাইয়া দিব, ওই মুহূর্তে উপর থেকে ডাক দিয়া কয়, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ইব্রাহিম আলাইহিস সালাম নিচ থেকে শুনতেছে কে যেন আল্লাহু আকবার ডাক দিছে, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ। নিচের থেকে ছুরি তলে হইরা কয়, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। কুরবানিতে তাশরিক আছে না নাই? আইয়ামে তাশরিক আছে না নাই? এই ডাকগুলো সেই জিবরাইলের ডাক, এই ডাক হলো ইব্রাহিমের ডাক, এই ডাক হলো ইসমাইলের ডাক, এই ডাক এখন উম্মতে মুহাম্মাদের উপরে ওয়াজিব। কথা কোন ঠিক না দেখে? আর যে বলেন ঠিক কি না বলেন? ইব্রাহিম আলাইহিস সালাম ছুরি রেখে দিছে, আওয়াজটা শুনে ছুরিটা সামনে ঢিল মারছে, একটা পাথরের মধ্যে পইড়া একটা পাথর দুইটা ভাগ হয়ে গেছে, কিন্তু ইসমাইলের গলার ভিতরে ওই ছুরিটা ধরে নয়। আল্লাহ ডাক দিয়ে বলেন, ওয়ানাদাইনাহু আইয়া ইব্রাহিম قد صدقت الرؤيا إنا كذلك نجزي المحسنين ডাকটা কি দিছে শুনলেন? আবার বলতেছি, وناديناه أن يا إبراهيم إبراهيم الله ডাকদিকে ইব্রাহিম قد صدقت الرؤيا তোমার স্বপ্ন আজ বাস্তব হয়েছে, তোমার স্বপ্ন আজ কবুল হয়েছে, তোমার স্বপ্ন আজ সত্য হয়েছে। ইন্না কাযালিকা নাজজিল মুহসিনিন, নিশ্চয়ই আমি এভাবেই আমার প্রেমিকদেরকে পুরস্কার ঘোষণা করে থাকি। আল্লাহ বলেন, আজ ইব্রাহিমকে বলে যে আসার সময় কিন্তু আমার হাজারাকে বলে আসছে দাওয়াত খাইতে যা। হাজারা বাড়িতে গেলে কিন্তু ধরবে, বাপ ছেলে মিল্লা দিলে দাওয়াত খাইছে, আমার লাগে কি আনছো? তাড়াতাড়ি বলো এটা জবাই কইরা গোশতটা 3 ভাগ করার জন্য। 1 ভাগ নিজে খাবে, আমার হাজারের জন্য নিয়ে যাবে, আর 1 ভাগ গরিবদের মধ্যে বন্টন করবে, আর 1 ভাগ আত্মীয় স্বজনকে দিয়ে দিবে। এই ভাগ এখনো আছে না নাই? ওই দিন যদি ইসমাইল আলাইহিস সালাম ইব্রাহিমের নিচে যদি জবাই হতো, আজকে মুসাকারার মানুষ গর্ব করে বলে আমরা গরু পালি, রসমলাই হওয়া যাবে। আজকে ঈদের মার্কেটে, ঈদের বাজারে গরু উঠে, ইব্রাহিমের ছুরির নিচে যদি ইসমাইল জবাই হতো, আজকে মুসাকারার বাজারে, যাত্রাপুরের বাজারে বাবা সন্তানকে রশি বাইন্ধা নিয়ে যাইতো বিক্রি করার জন্য। এই জন্য রাসূলকে বলা হয়েছিল, ইয়া রাসূলুল্লাহ কুরবানি কি?
রাসূল বলছেন কুরবানি হলো ইসমাঈল আলাইহিস সালামের সুন্নাত। জিজ্ঞাসা করা হয় ইয়া রাসূলুল্লাহ কুরবানির মধ্যে মাহাত্ম্য কি? রাসূল বলেন যারা মোটা তাজা দেখে কুরবানির পশু ক্রয় করবে, যারাই যেই পশু ক্রয় করবে হাসরের মাঠে এই পশুর পিঠের উপরে আরোহণ করে ওই কুরবানি দাতা জান্নাতে ওই পুলসিরাত পার হয়ে চলে যাবে। গরু কিনা মানুষকে দেখাবার প্রতিযোগিতা করবেন না। লা ইয়ানাল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহু তাকওয়া মিনকুম। আল্লাহর কাছে কুরবানির গোশত পৌঁছে না, আল্লাহর কাছে কুরবানির পশুর রক্ত পৌঁছে না, আল্লাহর কাছে পৌঁছে মানুষের অন্তরে তাকওয়া। এই জন্য কোন চৌধুরী বাড়ির গরু কত টাকা কিনছে, ভুইয়া বাড়ির মানুষ দেখানোর কিছু নাই। ভুইয়া বাড়ির মানুষ কত টাকা কিনছে, মোল্লা বাড়ির মানুষ দেখানোর সুযোগ নাই। মোল্লা বাড়ির মানুষ কত টাকা কিনছে, মুন্সি বাড়ির মানুষ দেখার দরকার নাই। গরু কিনবেন তৌফিক অনুযায়ী, সুন্দর দেখে কিনবেন, স্বাস্থ্যবান দেখে কিনবেন, মোটা টাকা দেখে কিনবেন এবং সাবলীল দেখে কিনবেন। রাসূল বলছেন এই কুরবানির পশুগুলো জাহান্নাম উপরে যে পুলসিরাত থাকবে এই পুলসিরাত পাড়ি দিয়ে এই পশুর উপরে আরোহণ করে কুরবানি দাতা জান্নাতে চলে যাবে। আরো আছে কুরবানির পশুর গায়ে যতটা পশম থাকবে, কিসের গায়ে? কুরবানির পশুর গায়ে যতটা পশম থাকবে সেই পরিমাণ নেকি আল্লাহ পাক বান্দার আমলনামায় দিয়ে দিবেন। কুরবানির পশুর পায়ের মধ্যে খুর আছে কিনা, শিং আছে কিনা, এই শিংগুলো মিজানের পাল্লায় বাটখারা হয়ে যাবে। কুরবানিটা কি নামের জন্য আসছে? এটার পিছনে বড় ইতিহাস জড়িত, হৃদয় বিদারক ইতিহাস। এই যে রাসূল বলছেন কুরবানি হলো ইব্রাহিম নবীর সুন্নত। খবরদার যুবক ভাইরা, গরু জবাই করবেন কিন্তু গোশতটা ঠিক মতো বন্টন করেন। গরুটা জবাই করে নিয়ে অর্ধেকটা গরু নিয়ে ফ্রিজের ভিতরে তাই ঢুকাই দেয়। জামাইরে কো ডুহাইও না। হ্যাঁ হ্যাঁ মোরাদ করতে কইছে এটা উল্টা পাল্টা মুশকিল লাগে। আর আমি বলতেছি গরুর গোশতটা জবাই করার পরে আগে তিনটা ভাগ করবেন। কইরা গরিবেরটা গরিবে দিবেন, আত্মীয় স্বজন দিবেন, নিজেটা নিজে খাইবেন। আর আমরা তো জবরা কইরো রান্না খুললে কো ইয়া রান্না লাও ওই সাদা কেমন দিন দা কোমরের মধ্যে তোর ওই যে গামছাটা বাইন্দা একটা গেঞ্জি লাগাইয়া পেটটা বাইরে করে পরে খায়া আছে না রাস্তা দিয়ে গরিবে বেগ নিয়ে আয়া বাড়িতে গোশত নিবার লাগা আর খায়া পেটটা বাইরে করে দোকানে যায় স্পিড লই আনলে ঠিক আছে। আর কত বড় একটা এটার কি থাকবো হিলেন হিলেন এক দলে দলে মানুষ কিন্তু দলে দলে আয় ঠিক না, গোশত নিবার লেগে আইতাছে আর হ্যাঁ মাদা খাই না খাইলে কি তারা খাইলেন না, আমি খাইলে যায় খাই কোন সময় খাইলেছি, কোন সময় খাইলেছি ফ্যাটটার বড় ফ্যাটটা। গরিবের নাকে তোমার বাড়ির গরুর গোশত গ্রাম লাগার আগে তোমার পার্শ্ববর্তী গরিবের ঘরে সমাজের গরিবের ঘরে গরুর গোশত পৌঁছে না, তাদের সঙ্গে তুমি আনন্দের ভাগাভাগি করো। কইলে হবে কুরবানি, কথা কোন ঠিক কিনা? আমি যে সেতি এমনি সেতি না অক্ষরে ইচ্ছা মতো ফিরিস্তা বলে রাখে 6 মাস পর আমরা করে ওখানে গরু গোশত আছে, আমি কই পচা গোশত আজকে তারপরে যে দিতে পারছ না। আচ্ছা আজকে আমি খুব বেশি সিলেছি না না, একটু জোরে তো ওয়াজ করছি আজকে ঠিক না? আমি কি আস্তে আস্তে বাটপারি করে ওয়াজ করছি? তাহিরি কি তাকে রাইট কে ওয়াজ করে? তাহিরি ডাইরেক্ট যা কো দেখছেন না শায়েখ পূজারীরে কি বাপটা ডাইছে দেখ না এই শুনেন, শায়েখ পূজারী পাড়ায় আগুন ঢেলে দিয়েছি। যারা বলে 40 বছর আগে নাকি নবী ছিল না,
40 বছর পরে নাকি নবুয়তি পায়া নবী হইছে। এদের সঙ্গে আমাদের কোন সম্পর্ক আছে? খবরদার, কাহার সঙ্গে আমার ব্যক্তিগত কোনো আক্রোশ নাই। যখন আপনি নবীর বিরুদ্ধে কথা বলবেন, আমি তাহির আপনাকে ছাড়বো না। একবার আমার হুজুর নবীর বিরুদ্ধে কথা কইছে, আপনি মামলা করতে যান কি লেগে? তো মামলার আলটিমেটাম দিছি কি লেগে? তোমরা যদি বক্তব্য দাও বড় বড় সমাবেশের ভিতরে নবী বিদ্বেষীদের বিরুদ্ধে সংসদে আইন পাস করতে হবে, তাকে মৃত্যুদণ্ড দিতে হবে, বলে না? এটা তো তোমরাও করতো। আমি যে কইছি যে নবী বিদ্বেষী তাদের বিরুদ্ধে আইন দরকার আছে, কথা বল ঠিক আছে? এমন সাইডের মুশরিকদের বিরুদ্ধে কথা কইছি, শরীরে আগুন লেগে গেছে গা, আর নবীর বিরুদ্ধে কথা কইছি তোমার জ্বলে না, তোমার গায়ে লাগে না। এগুলা কি পূজারি? শায়েক পূজারি। কথা একটাই, শায়েক পূজারি বেদাতি, কথা কোন ঠিক না বেডে? এই বেদাতি এবং শায়েক পূজারীদের সাথে আমাদের কোনো সম্পর্ক। আমার আহমদুল্লাহ সাহেবের সাথে আমার ব্যক্তিগত কোনো দ্বন্দ্ব নাই। তিনি যখন বলছেন 40 বছর পর্যন্ত নবী ছিলেন না, আর আমার দাবি ছিল নবী দুনিয়াতে আসছেই নবী হইয়া, দুনিয়াতে আসার আগে নবী ছিল, দুনিয়াতে আসছেই নবী হইয়া 40 বছরে নবুয়ত পাইয়া কোরআন পাইছে, ওহী পাইছে, নবুয়ত প্রকাশ হইছে। 40 বছর পর্যন্ত নবী নীরব ছিল, কথা বলে নাই। কেন? আল্লাহর অর্ডার পায় নাই। 40 বছর পর আল্লাহর অর্ডার পাইছে, নবী দাওয়াত দিছে, কথা কন ঠিক না? তো এই জন্য যারা বলবে 40 বছর আগে নবী ছিল না, এদের গবেষণায় অনেক ত্রুটি। অনেকে আবার আমার বলে যে আমি নাকি কত বড় হুজুরের বিরুদ্ধে কথা বলছি। কত বড় হুজুর, এত বড় হুজুর, যেটা প্রশ্ন দিবেন এটার উত্তরে দিব, পারো কার না পারো। যাই হোক, নবীর বিরুদ্ধে কেউ অবস্থান নিলে আমরা এটা মানব। আমি যেখানে ভুল ধরছি তারা এখানে কোনো কথা বলে না, না বলে আমারে বুঝান নবী 40 বছর আগে নবুয়ত পাইছে, আমি এটাও স্বীকার করছি। পাবলিকরে বুঝাইতে চাই। আমি যেখানে ভুল ধরছি এখানে কোনো কথা নাই। ওরা স্টেজে উঠতে তাহিরি তো আমরা আলেমই মনে করি না। আমি কি এই জন্য ভুল ধরছি? এটা রিক্সাওয়ালাও যদি সঠিক ভুল ধরে, এটা আমার মূল্যায়ন করতে হবে। আমি যাতে কোনো ওয়াজ করছি, আমি নাকি ওয়াজ করি, কোরআন আয়াত থেকে একটা পড়ছি, একবার কোরআন থেকে ওয়াজটা করলাম, এরপর এরা তো ওয়াজ শুনে না, ওই খন্ডিত অংশটা শুনে শূন্য আমার বিরুদ্ধে লাগে। তোমরা তো আমার বিরুদ্ধে মামলা পর্যন্ত করতে গেছিলা। আমি একজন মানুষের ধরছি, আমার এলেম নাই, কালাম নাই, বাবা কিচ্ছু আমি জানি না। ছোট্ট মানুষটার ধরায় তোমাদের শায়েক পাড়ায় আগুন লেগে গেছে না? আর 101 জন আলেম তো আমার পক্ষে বক্তব্য দিছে, আমার একটা সঠিক। ওই আলেমরা যেমন ঠিক মতো মারলেন মা ধরবো, এখন না গড়ছি জন থেকে কেউ ধরতেছে না। যদি ওই মিল্লা ধরে তাহলে নিশ্চিত আপনাকে কিন্তু জবাব দিতে হবে। আপনার পক্ষে যেগুলো আসছে না, এগুলো দালাল। ওরা ওনার আহমদুল্লাহ সাহেবের যে বক্তব্য এই ব্যাপারে ওরা